আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু ভালোভাবে লক্ষ্য করবা। ঠিক আছে? ওকে। এই তাই সাইলেন্ট, প্লিজ মেয়েরা তোমরা সাইলেন্ট থাকবা। একটু ভালো করে দেখবা। সূত্র যেহেতু না আলোচনা করা, সূত্রটা ক্রিটিক্যাল। সূত্র মনে রাখলে অঙ্ক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এক কথায় ইজি টু লার্ন। আসো কথা না বলি, আমরা আসি যেটা 9.2-তে আছে। ডিগ্রি মানটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা সহজ টেকনিক আমি আজকে শিখিয়ে দেবো। ঠিক আছে, যদিও ক্লাসটা একটু লং হবে, সমস্যা নাই, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রথমত স্ট্রাকচারটা আমরা নিয়েছি এখানে কিন্তু, এবং উল্লেখ করেছি সাইন, কস, ট্যান, কট, সেক এবং কসেকের মান উল্লেখ করেছি। এখানে একটু দেখো, ফাঁকা ঘর দেখছো? দেখো এখানে প্রথমত আমরা 0, 1, 2, 3, 4 আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, একে আমরা কি করব, আমরা নিচে আবার একটা কাজ করে নেবো। কি কাজ করবো বলো তো? নিচে একটা উভয়কে আমরা কি করবো, 4 দিয়ে ভাগ করে নেবো। 4, উভয়কে আমরা 4 লিখলাম। লেখার পরে আমরা রুট করব। উভয়ের উপরে কি করব, আমরা রুট ব্যবহার করব। কি ব্যবহার করব? রুট ব্যবহার করব। একটু ভালো ফলো করো। উভয়ের পক্ষে আমরা রুট ব্যবহার করব। এখানে দেখো, প্রথম হলো সাইনের মানটা আমরা বের করব। সাইনের মানটা আসলে কি, কিভাবে বের করা যায়, একটু ভালো ফলো করো। দেখো, সাইনের এটা দিয়ে যদি আমরা ভাগ করি, অর্থাৎ একটু ভালো খেয়াল করো। ঠিক আছে, একটু ভালো খেয়াল করো। এটা হলো তোমার 4, উপরে যদি রুট করি তাহলে এটার মান আমরা কি পাবো জানো? এটা যদি আমরা একটু রুট করে নিই তাহলে আমরা মানটা পাবো কি জানো? এটা যদি রুট করা হয় মানটা আমরা পাবো কি, 0 কিন্তু পাবো। কি মান পাবো? 0। তাহলে এখানে দেখো, এই সাইনের মানটা তোমার আসবে, দেখা যাচ্ছে কি আসবে তোমার এখানে, সাইন 16 ডিগ্রি মান আসবে তোমার 0। কি আসবে? 0 আসবে কিন্তু, হ্যাঁ, 0 আসবে। একটু ভালো করে খেয়াল করো। এরপর দেখো 1/4, 1/4 এখানে 1/4 আছে, এটা আমরা ভাগ করে নেবো। দেখো, √1/4 আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? উপরে অনেক রুট, এখানে কত, 4 এর উপর যদি রুট করি আমরা, তাহলে আমরা পাবো কত? উপরে 1 এ 4 রুট করলে কত পাবো আমরা? 2 পাবো। তাহলে 1/2 কার মান বের হলো? এটা বের হলো তোমার 1/2 হলো সাইনের মান বের হলো, 30 ডিগ্রি মান বের হলো। তাহলে আমরা 45 ডিগ্রি মানটা বের করবো। কিভাবে বের করবো একটু ফলো করো। তাহলে এখানে দেখো, আসলে তোমার পুরাটার উপরে কিন্তু রুট আছে, কিন্তু 2 এর উপর আছে, এখানে কত আছে তোমার, 4 এর উপর আছে কিন্তু, তাই না? যদি আমরা 2 এর উপর রুট করি তাহলে আমরা এখানে একটু ভালো খেয়াল করো, 2 পাবো কিন্তু। এটার উপর রুট করলে তাহলে আমরা পাবো কত তোমার, সরি, এখানে একটা আমরা কাজ করে নিতে পারি। কিভাবে কাজ করে নিতে পারি? তোমার এটা কাটে নিতে পারো, 1, 2 দোকান কত, 4। তাহলে 1/, কত তোমার 4। তাহলে এখানে যেগুলো আমরা, এটা কিন্তু আমরা আরেকটা ভাবে লিখতে পারি। কিরকম? 1 উপর করলে 1 আসবে, আর এখানে রুট করে তোমার 2 আসবে। আমরা এভাবে কিন্তু আমরা লিখতে পারি, পারি না? অবশ্যই লিখতে পারি কিন্তু। তাহলে আমরা এভাবে একটু লিখি। তোমরা মনে হয় বুঝতেছো না? ঠিক আছে, বুঝতেছো তো? ওকে, ঠিক আছে। এখন দেখো, তারপরে এটা আসো, এটা তোমার রুট কত তোমার আছে, 3/√4 আছে। সরি, 4 উপর রুট করলে আমার 2 আসবে। তাহলে আমার মান আসবে তোমার কত, √3। আর 4 উপর রুট করলে কত, 2 আসবে। তাহলে এখানে আসবে আমার √3/কত, 2। আর এটা যদি আমরা দুইটাই যদি আমরা রুট করি, মানে এখানে বলা আছে কি 4, 2 দুটোর উপর রুট আছে, তাহলে এটাকে ভ্যানিশ হয়ে গেলাম। তাহলে কিছুটা মানে কি, আমার 1 আছে কিন্তু। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা 1 লিখতে পারি। দেখো কত সোজা। এখন দেখো, এই যে মানটা আছে, এই মানটা কি আমরা খালি উল্টা দিকতে লিখবো, আবার লিখতে পারবো না? উল্টা দিক থেকে লেখো, হ্যাঁ। তাহলে দেখো, আমরা উল্টা দিক থেকে লিখি। প্রথম কত তোমার আছে 1, তারপর কত আছে তোমার √3/, কত তোমার 2, তারপর 1/√, কত তোমার 2, তারপর 1/2, তারপর তোমার আছে কত, 0 ডিগ্রি আছে, অর্থাৎ 0 আছে। ঠিক আছে, তোমরা মনে হয় বুঝতেছো না? এটাই খালি কি করলাম, আমরা উল্টা দিকে লিখলাম কিন্তু। এখানে আসো, ট্যাং একটু আলোচনা করি, আমরা একটু ভালো করে আলোচনা করি। দেখো, এটা এটা আর কি করবো আমরা, এটা যেটা ভাগ করবো, হ্যাঁ, ভাগ করে আমার একটা মান বের হবে। এটা যেটা ভাগ করলেন তাহলে আবার মান বের হবে তোমার কত, বের হবে তোমার 0 বের হবে। কি বের হবে বলো তো? 0 বের হবে, হ্যাঁ, 0 মানটা বের হবে। আচ্ছা, এখন দেখো, এটাতে এটার মান কিভাবে বের করে নেবো আমরা একটু সেটা ক্লিয়ার করে নিই, হ্যাঁ। আচ্ছা, এটা মিশে দিলাম কিন্তু। আচ্ছা, তাহলে খেয়াল করো,
তাহলে এই সঙ্গে এর সঙ্গে ভাগ করুন কিভাবে আমরা একটু সরাসরি ভাগ করে দেখাই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হয়। এই সংখ্যাটাকে দেখো 1/2 উল্টা দিলেন, তাহলে আমার চলে আসতেছে কত, উপরে যাচ্ছে তোমার 2, হ্যাঁ নিচে আসছে রুট কত তোমার 3 চলে আসছে, কিন্তু এটা তুমি ভ্যানিশ হয়ে যায়, কাটা যায়, কিন্তু কাটা গেলে আমার থাকে হচ্ছে 1/কত, এই মানটা কিন্তু আমার থাকিচ্ছে। হ্যাঁ খেল করছো কি, আমার এই মানটা কি করতেছে, থাকিচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি 1 কত রুট কত তোমার 3 লিখতে পারি। এরপরে আসো তারপরটা দেখো, এটা একইভাবে আমরা কাজ করতে পারি। হ্যাঁ তাহলে এখানে 1/রুট কত তোমার 2, উল্টা যাবে, উপরে যাবে এটা, নিচে হবে তোমার এটা, এটা কাটা যায়, এটা কাটা যায়। দেখো কিছু থাকে না মানে কি জানো, আমার এখানে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে কি আছে তোমার 1 রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি 1 লিখতে পারি। তোমরা বুঝতেছো তো? হ্যাঁ এটাতে এটা কিন্তু আবার আমরা একইভাবে কি করব, ভাগ করব। তাহলে দেখো √3 ডিভাইড করে তোমার 2, এরপর কত আছে উল্টা দাও, উপরে যাবে তোমার 2, নিচে আসবে তোমার কত 1, এটা কাটা গেলাম, তাহলে মান বাড়াচ্ছে আমার কিন্তু শুধু 3 বাড়াচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি √3 বাড়িচ্ছে। এখন একটু দেখো এটা দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে দেখো একটা মান বেরোচ্ছে যেটা হলো তোমার অসংজ্ঞিত মান, যেটা আমরা হ্যাঁ অসংজ্ঞিত মান দিতে পারি কিন্তু। আচ্ছা ফাইন, কট। এখন দেখো এই যে কট, কট আছে কিনা, কট আছে না, হ্যাঁ কট কিন্তু অবশ্যই আছে। তাহলে এটা কিন্তু আমরা কি করব, খালি উল্টা দিক থেকে আমরা কাজটা আমরা করে নেবো কটের মান, ঠিক আছে। প্রথম কেস তোমার বলো তো, এরপরে তোমার কাছে আছে, এরপরে কত আছে তোমার 1, এরপরে 1/রুট কত তোমার 3, এরপরে কি আছে তোমার এখানে 0। আচ্ছা বুঝতে পারছো। এখানে দেখো একটা জিনিস ফলো করো, সেক, একটা জিনিস ফলো করো, সেকটার মান আমরা কিভাবে বের করবো, সেক। হ্যাঁ ফলো করো, দেখো সেকের মান আমরা ফলো করবো আমরা কিভাবে, দেখো এই যে কস, বুঝতে পারছো কি, এটা কসকে আমরা কি করবো ফলো করবো, ফলো করে আমার কি হবে, সেকের মানটা কি হবে বের হয়ে যাবে, কিন্তু বের হবে না, সেকের মানটা কি হবে আমার বের হবে। দেখো এখন আমার এই মানটা যে আছে, কি আছে এখানে তোমার বলো তো, কি আছে এখানে, আমার এখানে আছে তোমার কত কসের 1, তাহলে আমরা এখানে 1 লিখবো, একটু ভালো খেয়াল করো 1 লিখবো, লিখলাম কিনা, আমি পেন পাবো ভালো হবে সুবিধা। আচ্ছা ডেট পেন না, এখানে 1 হবে হলো না, এই সঙ্গে তো উল্টা দাও, উল্টা দিলে কি হবে বলো তো, উপরে যাবে তোমার 2, নিচে কত, খালি উল্টা দিবে 3, এটা উল্টা দাও, তাহলে তোমার সরাসরি 2 আসবে, এটা উল্টা দাও সরাসরি 2 আসবে, হ্যাঁ আর এটা তোমার কি আসবে অসংজ্ঞিত একটা মান চলে আসবে, বুঝতে পারছো কি, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো কসের মান, দেখো আমরা একটু কসের মান একটু আমরা ফলো করি, এটা দেখো আরো সোজা কসের মানটা, এটা এখানে উল্টা দিক দিয়ে লিখবা, কি লিখবা উল্টা দিক দিয়ে লিখবা, 2 রুট কত তোমার 2, এখানে 2/রুট কত তোমার 3, এরপর কি তোমার 1। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা, হুম। দেখো কত সোজা কত ইজি, এটাকে মুখস্থ করার প্রয়োজন না, আমরা এই টেকনিক গুলো আমরা জানা থাকলেন তাহলে আমাদের অঙ্কটা একবারে ইজি টু লার্ন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এর পরবর্তী দেখো একটা ক্লাস যখন আমরা নেবো আরো ভালোভাবে শিখতে পারবো, ওটা কি সরাসরি একটা অঙ্ক দিয়ে আমি প্রমাণ করে দেবো, ঠিক আছে। ভালো থেকে তোমরা, ওকে।